ভিটামিন ডি এটা নিয়ে প্রায় রোগীরা আমাকে জানতে চায়, বা ভিটামিন ডি নিয়ে আমাদের কিউরিসিটি অনেক সবারই। এই ভিটামিন ডি এর উপকারিতা কী এবং ভিটামিন ডি আসলে কতটুকু খেতে হবে, কতটুকু খাওয়া উচিত। এই ভিটামিন আমাদের মানব শরীরের জন্য খুবই এসেনশিয়াল। আমাদের যে খাদ্যের 6টি উপাদান আছে তার মধ্যে ভিটামিন অন্যতম। এই ভিটামিন বিভিন্ন টাইপ আছে, ফ্যাট সলিউবল এবং ওয়াটার সলিউবল। তো ভিটামিন ডিটা আসলে ফ্যাট সলিউবল একটা ভিটামিন। এই ভিটামিন ডির আবার বিভিন্ন টাইপস আছে, তার মধ্যে ভিটামিন D3টাই আমরা বেশি রুগীদেরকে দিয়ে থাকি, বা D3-র মানে পরিমাণটা বা এরিয়াটাই সবচেয়ে বেশি। এই ভিটামিন D3 কোলিক্যালসিফেরল, এটা মূলত সূর্যের আলো থেকে ন্যাচারালি আমাদের বডিতে সিনথেসিস হয়ে থাকে। অনেক ক্ষেত্রে ভিটামিন D3 সূর্যের আলো থেকে বা বিভিন্ন কারণে আমাদের যদি কম হয় বা এক্সপোজার না থাকে, নাও হতে পারে, তখন কিন্তু আমাদের ডিএল লেভেলটা অনেক কারণে কমে যায়। এই কমে গেলে যেটা বাচ্চাদের যে কমন সমস্যাটা আমরা পাই, রিকেটস একটা রোগ, যেটাতে হাড় বেঁকে যেতে পারে, ব্যথা বেদনার কথা বাচ্চারা বলতে পারে, স্পেশালি পা বাঁকা হয়ে যেতে, বউ হয়ে যেতে পারে। বয়স্কদের অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওমেলাসিয়া একটা রোগ আছে, যেটা হাড় ও জোড়ার রোগ। এই ভিটামিন ডি এর অভাবে হতে পারে। ভিটামিন ডি আমাদের বডিতে অ্যাবজর্পশন, বিভিন্ন মিনারেল, স্পেশালি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক বা অন্যান্য ফসফরাস বা অন্যান্য এলিমেন্টগুলা বডিতে অ্যাবসর্পশনে ভূমিকা পালন করে থাকে। এই ভিটামিন ডি আমাদের খুবই এসেনশিয়াল। ভিটামিন ডির যেমন লেভেল খুবই ইম্পর্ট্যান্ট। আমরা গড়ে 70 যদি একটা মাপ আছে যে 70-এর মতো রাখলে ভালো। অনেক সময় 100-র উপরে যদি হয়ে যায় সেটা টক্সিসিটি হতে পারে। তো অনেক ক্ষেত্রে টক্সিসিটি থেকেও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আর 70-এর নিচে যদি চলে যায় তাহলে হচ্ছে আপনার লেভেলটা কমে গিয়ে আমাদের বিভিন্ন ডিজঅর্ডার দেখা দিতে পারে। ভিটামিন ডি এর অভাবে আরও বিভিন্ন অর্গানের বিভিন্ন সমস্যা দেখা দেয়, লিভার, কিডনি, হার্ট, বিভিন্ন আমাদের ভাইটাল অর্গানগুলোরও বিভিন্ন এফেক্ট হতে পারে। সো ভিটামিন ডির উপকারিতা খুবই, এবং ভিটামিন ডি লেভেল আমাদের অবশ্যই মেনটেন করতে হবে। এই জন্য আমি বলবো আপনারা নিয়মিত অন্তত বছরে 2 বার ভিটামিন ডি টেস্ট করে দেখবেন, এবং ডাক্তারের পরামর্শে আপনারা ভিটামিন ডি নিতে পারেন। টানা ভিটামিন ডি নেওয়া যাবে না। সেটা যদি ক্যাপসুল ফর্মে হয়, বিভিন্ন ফর্মে, অথবা ইনজেকশন ফর্মে, 2 ফর্মে আমরা ভিটামিন ডি নিতে পারি। সেটা ডাক্তারের পরামর্শে নেওয়া উচিত। বিভিন্ন খাবারের মধ্যে ভিটামিন ডি থাকতে পারে, যেমন আমরা বিভিন্ন দুধ ও দুগ্ধজাত খাবার, পনির বা চিজ, এই জাতীয় খাবারে, বিভিন্ন ফলে আমরা ভিটামিন ডি পেতে পারি, বাদামে। সো এই জাতীয় ন্যাচারাল সোর্স থেকে আমরা পেতে পারি। তবে আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া হুটহাট ভিটামিন ডি নেওয়া কোনোভাবেই উচিত হবে না। এতে অনেক সময় টক্সিসিটি দেখা দিতে পারে।